আসসালামু আলাইকুম। আমরা যারা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও তৈরি করে থাকি তাদের জন্য বিভিন্ন সময় স্ক্রিন রেকর্ডিংয়ের প্রয়োজন হতে পারে। এই স্ক্রিন রেকর্ডিং করতে গেলে আমরা নর্মালি ইউজ করি হচ্ছে OBS স্টুডিও। এটা হচ্ছে ওপেন সোর্স এবং বেস্ট একটা সফটওয়্যার লাইভ স্ট্রিমিং এবং স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য। তো লাইভ স্ট্রিম নিয়ে আমার ভিডিও আছে, এর আগে করেছি কিংবা আগামীতে আরও করব, কিভাবে লাইভ স্ট্রিমিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা স্ক্রিন রেকর্ডিং করার সময় যে সমস্যাটায় পড়ি সেটা হচ্ছে ভিডিওর রেজুলেশন ভালো আসে না বা ভিডিও কোয়ালিটি ভালো আসে না। তো ভিডিও কোয়ালিটি কিভাবে আমরা ইমপ্রুভ করব, কোন কোন সেটিংগুলো করলে ভিডিও কোয়ালিটি রেজুলেশন একদম 100% সুন্দর আসবে, একদম ছোট্ট থেকে ছোট্ট লেখাগুলো পর্যন্ত আপনি স্পষ্ট বুঝতে পারবেন, হাই কোয়ালিটির ভিডিও আসবে। তো চলুন দেখি। সেই কারণে আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে প্রথম যে কাজটা করব, একবারে এখান থেকে আসবে অ্যাডভান্সে দেখবেন এই জায়গায় দেখবেন নর্মালি থাকে নর্মাল। তো নর্মাল থেকে আপনারা অবশ্যই এখানে হাই অপশনটা সিলেক্ট করে দেবেন, হাই কোয়ালিটি। এটা হাই কোয়ালিটির করে দিয়ে এইগুলো বাকি যেগুলো যেরকম আছে সেরকমই থাকবে, এখানে আর হাত দেওয়ার দরকার নাই। ওকে, দেন আমরা চলে আসবো এখানে ভিডিও কোয়ালিটিতে। ভিডিওতে দেখুন এটা আমার এখন এই মুহূর্তে কিন্তু রেকর্ডিং চলছে, সে কারণে এটা আমি চেঞ্জ করতে পারছি না। তো এখানে 1920x1080, অনেক সময় দেখা যায় যে আউটপুটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে 1920x1080টা নাই, এখানে কম দেওয়া, এই জন্য অবশ্যই এখানেও 1920x1080 এটা সিলেক্ট করে নেবেন। এরপর আসুন অডিওতে যদি যাই, অডিও মাইক্রোফোন সিলেক্ট করে দিবেন। আমি আসি আউটপুটে যদি যাই, এখানে দেখবেন এই যে আউটপুট মুড এখানে অ্যাডভান্স দেওয়া আছে, এটা কিন্তু অ্যাডভান্স দেওয়া থাকে না, এখানেও নর্মাল দেওয়া থাকে। আমি এটা দিয়ে রেকর্ড করছি, এই কারণে এখানে শো করছে না। তো আমি এখানে থেকে অ্যাডভান্স করে দেবো, অ্যাডভান্স থেকে যাবো এই রেকর্ডিং অপশনে। দেখুন এখানে এই যে আমি সেটিংসগুলো করেছি এখন করা যাচ্ছে না, সেটিংসগুলো চেঞ্জ করা যাচ্ছে না, আমি দেখাতে পাচ্ছি না কিছু বিষয়, কারণ হচ্ছে এখানে রেকর্ডিং চলছে। তারপরে আমি বলে দিচ্ছি, দেখুন এখানে টাইপটা স্ট্যান্ডার্ড বা এখানে হাই দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন এই যে এগুলো সব ঠিক থাকবে। এখানে ভিডিও এনকোডারটা এবং রেকর্ডিং ফরম্যাট এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। যে রেকর্ডিং ফরম্যাট দেবেন হচ্ছে এই যে হাইব্রিড বেটা MP4 সেটা দেবেন। তারপর ভিডিও এনকোডার দেবেন হচ্ছে যে আপনার 8.264 যেটা থাকবে, দেখবেন এইটা দেবেন অবশ্যই, এবং এগুলো সব ঠিকঠাক থাকবে। নিচের দিকে যাবেন, এই যে এখানে দেখুন ভিডিওর বিট রেট, এই বিট রেটটা অবশ্যই আপনারা যদি মনে করেন যে নর্মাল স্ক্রিন রেকর্ডিং ভিডিও তৈরি করেন তবে 16,000 বা 15,000 এগুলো দেবেন। আর যদি মনে করেন যে না আমি আরও হাই কোয়ালিটির ভিডিও রেকর্ড করব, যেমন হতে পারে আপনি গেমিং ভিডিও রেকর্ড করছেন, গেমিং লাইভ স্ট্রিমিং করছেন বা গেমিং স্ট্রিম করছেন, পরে লাইভ করবেন বা রেকর্ডেড ভিডিও লাইভ করবেন বা পরে আপলোড দেবেন, যেটাই হোক, সেক্ষেত্রে আপনারা এটা আরও অনেক বেশি বাড়াই দিতে পারেন। আপনি 4000 থেকে 4800 এরকমও দিতে পারেন kbps, এটা দিবেন। এগুলো যেরকম দেখতেছেন টিউনিং হাই কোয়ালিটি থাকবে, এখানে সিঙ্গেল পাস করে দেবেন এবং এই যে প্রোফাইল এটাও হাই করে দেবেন, এগুলো হাই করে দিবেন। এবং এবার যদি আমি যাই, এখানে আর কোনো নাই অপশন। অডিওতে যদি যাই, অডিওতে কথা বলছি, আউটপুটে, এটা তো আউটপুটের সেটিংসটা আপনাদের দেখালাম। আর স্ট্রিম যখন করবেন স্ট্রিমের সেটিংস আলাদা, এখানে জেনারেল, এই তো মূলত এই কয়েকটা সেটিংস। আপনাকে আবার বলি, আপনি অ্যাডভান্স থেকে এই সেটিংসগুলো করবেন, দেন দ্বিতীয়ত যাবেন ভিডিও থেকে এই সেটিংসটা করে নেবেন, দেন তারপর যাবেন আউটপুট থেকে এখানে অ্যাডভান্স করে নিলে রেকর্ডিং অপশনে চলে যাবেন। রেকর্ডিং অপশনে গিয়ে এই যে সেটিংসগুলো যেগুলো দেখালাম এগুলো সঠিকভাবে করার পর এটাকে অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দেবেন। তারপর থেকে আপনি যত প্রকার স্ক্রিন রেকর্ডিং ভিডিও তৈরি করেন না কেন, সেখানে একদম 100% একদম হাই রেজুলেশনে সুন্দর রেজুলেশন পাবেন। তবে এখানে আরেকটা বিষয় আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই জায়গায় কিন্তু একটা ভিডিওর যে এই যে 60 fps, এই যে এইটা অর্থাৎ fps বলতে হচ্ছে ফ্রেম রেট। এই ফ্রেম রেটটা আপনি এখানে 30 দেওয়া থাকে, আপনি এটা বাড়ায় দিতে পারেন। তাহলে হবে কি আপনার ভিডিওকে স্লো মোশন করতে বা স্পিড বাড়াতে ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটি সমস্যা হবে না। তো এই হচ্ছে OBS স্টুডিও হাই রেজুলেশন ভিডিও রেকর্ড করার ফুল সিস্টেম। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন।